ভাইজান এসেছেন কুমিল্লা থেকে। চলুন ভাইজানের সাথে কথা বলা যাক। ভাইজান নাম কি এবং কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হাফেজ আব্দুর রব্বি। আমি কুমিল্লা থেকে আসছি। আমাদের ভিডিও দেখে এসেছেন। জি সৌদিতে যেতে চাচ্ছেন। জি পাসপোর্টে আলহামদুলিল্লাহ। আপনার বয়স কত? বয়স 21 বছরের উপর আছে। কি কাজে যেতে চান? আমার অভিজ্ঞতা আছে ড্রাইভিং মাশাআল্লাহ। ড্রাইভিং কাজে যাইতে চাই আর কি। ড্রাইভিং লাইসেন্স আছে? লাইসেন্স নাই, কিন্তু করি নাই। ড্রাইভিং শিখেছেন কয় ড্রাইভিং বছর থেকে? শিখেছি আরো 1.5 বছর আগে। তো আমি এই নোয়াখালী চাকরি করতাম হেফজোখানায়। ওখান থেকে চাকরি চাইরা এসে ট্রাক ট্রাক চালাইছি আর কি। ওরে মাশাআল্লাহ। 4 মাস আমি ট্রাক চালাইছি এই আর কি। মানে আচ্ছা, তো হ্যাঁ, বড় ট্রাক না, ওই যে মিনি ট্রাক, সমস্যা নেই। ট্রাক হ্যাঁ, চালাইছি। তো লাইসেন্স নাই, এই কারণে আমি চালাতে পারি না। আপনি এই যে পাঞ্জাবি কি পরতেন তখন? মানে পাঞ্জাবি পরে কি ট্রাক চালানো সম্ভব ছিল? হ্যাঁ, পাঞ্জাবি পরে আমি ওই যে কানিগাড়া। সময় চেঞ্জ হয়েছে। এক সময় ড্রাইভিং মানে এটাকে চিপা চাপায়, ময়লা আবর্জনায় এরকম একটা ভাব ছিল, বিশেষ করে যারা দূরপাল্লার গাড়ি বা এই স্টেশনে কাজগুলো করতেন। কিন্তু ভিআইপি ড্রাইভার কিছু ছিলেন যারা মালিকানাধীন কাজ করতেন, তারা ফ্রেশনেস থাকতো। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। পোশাক ঠিক রেখেই এখন সব জায়গায় কাজ করা যায়। এটা বাংলাদেশ মধ্যপ্রাচ্যে সম্ভব। উনি একজন আলেম, পাঞ্জাবি ঠিক রেখেই সৌদি আরবে যেতে পারবেন এবং সৌদি আরবের সম্মানের জায়গা পাবেন উনি। যদি উনি ড্রাইভারি কাজ করে, ভালো কোম্পানিতে যেতে পারবে। অনেক জুব্বাশীল সেনাবাহিনীরা জুব্বা পরে। সৌদির পোশাক, সেনাবাহিনীদের পোশাক জুব্বা। ওদের একটা পোশাক, ট্রেডিশনাল পোশাক জুব্বা, এই পাঞ্জাবি জুব্বা। আলহামদুলিল্লাহ, সেখানে আলেমদের অনেক কদর রয়েছে। মাদ্রাসা, মসজিদ, আমাদের এখানে কি কি আছে এটা শুনেন, ভালো লাগবে। মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল, ওয়ার হাউস, সুপার মার্কেট, ক্যাফেটেরিয়া, বাকালা, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, কারমিস্ত্রি, প্লাম্বার, আবাসিক হোটেল। আপনি যদি চান প্রাইভেট কার ওয়াশে যেতে পারবেন, তেলের পাম্পে যেতে পারবেন, পুলিশ স্টেশনে যেতে পারবেন, আদালতে যেতে পারবেন, মাজরায় যেতে পারবেন, খেজুর ফ্যাক্টরিতে যেতে পারবেন, খেজুরের বাগানে যেতে পারবেন, আইসক্রিম ফ্যাক্টরি, চকোলেট ফ্যাক্টরি, খেজুর ফ্যাক্টরি, এই সমস্ত ফ্যাক্টরিতে, টিস্যু ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন। অতএব আপনাদের মধ্যে থেকে যে যেই কাজ পারেন সেই কাজ অনুযায়ী যেতে পারবেন। অনেকেই আছেন কাজ পারেন না, কোনো সমস্যা নেই। তারা ক্লিনার আছে, মার্কেট ক্লিনার, মাদ্রাসা ইউনিভার্সিটি, হাসপাতাল ক্লিনার আছে। এই ক্লিনার জগতেও আপনি যেতে পারবেন। আল্লাহ আপনার শরীরকে যদি ভালো রাখেন আর আপনি যদি পরিশ্রম করতে পারেন, মেন পাওয়ার অর্থাৎ মানুষের শক্তিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তবে আলহামদুলিল্লাহ প্রথমে আপনার পরিবারের মুখে হাসি ফুটবে, তারপরে আপনার দেশের মুখে হাসি ফুটবে। আপনারাই হয়ে যাবেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। পৃথিবীর ক্লান্তি লগ্নে যখন পড়ে যায় এই দেশ, ঠিক তখনই এনার মতো, আপনাদের মতো প্রবাসীরাই এই চাকা ঘোরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে, পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে যে অঙ্কটুকু পান, সেটা পরিবারের মুখে হাসি ফোটাতে দেশে পাঠান। আর সেটা ঘুরে ফিরে সরকারি কোষাগারে যায়। অতএব বাংলায় বলাই যায়, অনেক ইতিহাস ঘুরপাক্ষে বলাই যায়, রেমিটেন্স যোদ্ধাদের জন্যই চলছে এদেশের চাকা। আমার ভাইকে আল্লাহ পাক কবুল করেন। হাবিব ট্রাভেলস এসেছেন, এখান থেকে যাবে। আসসালামু আলাইকুম।